আসসালামু আলাইকুম। আমরা বাপ বেটি হচ্ছে সন্ধ্যার পর এখন বসে গিয়েছি। কিসের জন্য বসে গেছি জানেন? আসলে দেখলে তো আপনাদের জিভে জল চলে আসবে আম্মু, তাই না? হুম। আমার বউ হচ্ছে আজকে নতুন স্টাইলে পিঠা বানিয়েছে। মানে হচ্ছে সাদা পিঠা তো সাধারণত গোল গোল হয়, একটু বড় হয়, ছোট হয়, কিন্তু আমার বউ বানিয়েছে হচ্ছে একটু লম্বা সাইজ, মানে নৌকার মতো স্টাইল। ঠিক আছে, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। কিন্তু এত এত মজা। হ্যাঁ, রাইস আবার একটা বলছে এলিয়ানের মতো নাকি হয়েছে। যাই হোক, পিঠাগুলো একটু দেখাচ্ছি, এই দেখেন। এই যে দিস ইজ পিঠা, সাদা পিঠা। হ্যাঁ, চিতাই পিঠা বলে নাকি সাদা পিঠা, আমরা সাদা পিঠাই বলি আর কি। এই যে সাদা চিতাই পিঠা। হ্যাঁ, ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। এই যে তা চিতাই পিঠা এই যে একদম ওই যে ইয়া আছে না, হচ্ছে তালের তালের যে ভিতরে ইয়া থাকে, বিচির মধ্যে যে ইয়াগুলা থাকে, হ্যাঁ, ওই ইয়ার মতো আর কি, ওইগুলার মতোই আর কি দেখতে। কিন্তু এত মজা, একদম মচমচ করে। এটা হচ্ছে এলিয়েনের মতো। ভর্তার ঝোল দিয়ে খেতে খুবই মজা। আমি একটু খাই, হ্যাঁ। তো এই পিঠা খাওয়ার জন্য 3 ধরনের আইটেম করেছে। এটা হচ্ছে একটা এটা কি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা। আর একটা হচ্ছে টমেটো ভর্তা, তো এটা আর একটা হচ্ছে গোস্তের ঝোল। আমার কাছে অবশ্য গোস্তের ঝোল দিয়েই সবচেয়ে বেশি মজা লাগে। আমারও এটা দিয়ে বেশি মজা লাগে। তোমারও এটা দিয়ে এটা দিয়ে। ওইটা দিয়ে? ওকে ওকে, ঠিক আছে, খাওয়া যাক, চলো। প্রথমে একটু এই যে ধনিয়া পাতা ভর্তা দিয়ে ট্রাই করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বানানা বানানা। হুম হুম ধনিয়া পাতা ভর্তার অন্যরকম একটা ফ্লেভার। এবার আমি গোস্তের ঝোল দিয়ে খেতে। একটু আগাও। এবার আমি গোস্তের ঝোল দিয়ে খেয়ে দেখবো কেমন হয়। বিসমিল্লাহ। আর যদি একটু এরকম গরুর গোস্তের ঝোল থাকে তাহলে তো কথাই নেই। এবার আমি ট্রাই করবো গরুর গোস্তের ঝোল দিয়ে। এবার আমি ট্রাই করি। এবার আমি গরুর আমার গোস্ত- খুবই পছন্দের, ঠিক আছে। আর যেহেতু আগামীকালকে হচ্ছে আমি 1 সপ্তাহের জন্য একটা সফরে যাচ্ছি, যাব হচ্ছে ঢাকাতে। দাঁড়া। ওর জন্য আর কি আমার বউ আজকে আমার প্রিয় যে খাবারগুলো এগুলো রান্না করে খাওয়াচ্ছে আর কি, বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছে। বলতেছি যে 7 দিন তুমি কি খাবা না খাবা দেখবো না, ওর জন্য আর কি আজকে খাইয়ে দিচ্ছে। 7 দিন যেন আমার না খেতে হয়। এবার এবার আমি গোস্তের ঝোল দিয়ে ট্রাই করে দেখবো। এবার আমি গোস্তের ঝোল ঠিক দিয়ে আছে, ট্রাই করব। তাহলে আমরা খাই। আপনাদের সবার দাওয়াত থাকলো, ঠিক আছে। আপনারা আমার বাসায় বেড়াতে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন, কিন্তু অর্ডার করলে কিন্তু আসলে ডেলিভারি যাবে না। দাওয়াত থাকলো, বাসায় আসবেন, বাসায় এসে খেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।